আজকের গল্প তোর জন্য। এই আদি, তাড়াতাড়ি চল না, দেরি হয়ে যাচ্ছে তো। টুয়ার শাড়ির কুচিটা সামলে হাঁটতে হাঁটতে বলল। আদি বলল, তা লেটটা কার জন্য হলো? ম্যাডামের তো শাড়ি সিলেক্ট করতেই 2 ঘন্টা লেগে গেল। টুয়া ভ্রু দুটো কুচকে বলল, আরে জানিসই তো, শাড়ির ব্যাপারে আমি একটু খুঁতখুঁতে। আমার সাজ পোশাকে সোবারনেস না থাকলে আমার ভালো লাগে না। আদি একটু হেসে, দাঁড়া একটু বলে টুয়ার খোপায় একটা গোলাপ গুজে দিল। টুয়া খোপায় হাত দিয়ে বলল, এসবের কি দরকার ছিল? দরকার নয় রে সখী, এ হলো ভালোবাসা। টুয়া একটু লজ্জা পাওয়ার ভঙ্গিতে গালে হাত রেখে বলল, ইস কি রোমান্টিক। তারপর নিজের টিপিক্যাল রাগী জেঠিমা রূপ ধরে বলল, এই শোন, আদিক্ষেতাগুলো না নিজের গার্লফ্রেন্ডের সাথে করবি। এখন চল তো, কলেজে অনুষ্ঠান শুরু হয়ে গেল। নিজের স্কুটিটা বের করে টুয়া। আদি মনে মনে বলল, আমার গার্লফ্রেন্ড যে তুই রে, সে কথা যদি তুই বুঝতি। স্কুটিটা স্টার্ট দিয়ে টুয়া বলে, নে পেছনে বস। আদি একটু অবাক হয়ে বলে, তুই আজকেও স্কুটি চালাবি? শাড়ি পরে সামলাতে পারবি? টুয়া হেলমেটটা পরতে পরতে বলে, এই একদম ইয়ার্কি করবি না। আদি বিড়বিড় করে বলে, তোর সাথে আবার ইয়ার্কি? তাহলে মুন্ডুচ্ছেদ হয়ে যায় আর কি। কিছু বললি? না না, একদম না। আদি ভয়ে ভয়ে উত্তর দেয়। তাহলে ওঠ না, কুমড়ো কোথাকার একটা। কথাটা শুনে চুপ করে গেল আদি। টুয়াও ওকে এইভাবে বলতে পারলো? যদিও টুয়ার সেই সব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আদি স্কুটিতে উঠতেই ও স্টার্ট দিল। টুয়া আর আদি সেই স্কুল লাইফ থেকে বেস্ট ফ্রেন্ড। এখন একসাথে কলেজে পড়ে। আদি ছোট থেকেই মামার বাড়িতে বড় হয়েছে। খুব ছোটবেলাতেই আদি তার বাবা মাকে হারায়। একা ছেলেটাকে আগলে রাখা তাই অভ্যাসে পরিণত হয়েছে টুয়ার। আদিও একটু বেশি আঁকড়ে ধরেছে টুয়াকে। আদি অনেক বছর ধরেই টুয়াকে ভালোবাসে, তবে সেটা প্রকাশ করে না। যদি টুয়া ভুল বুঝে বন্ধুত্ব ভেঙে দেয়, আদির কাছে ওদের ফ্রেন্ডশিপটা সবার আগে। তাছাড়া এখন দুজনের কেরিয়ার গড়ার সময়, তাই অন্যদিকে মন ঘুরিয়ে সেটা নষ্ট করতে চায় না ও। টুয়ার পাশে আদিকে ঠিক মানায়ও না। টুয়া দেখতে বেশ সুন্দরী, তাছাড়া একসময় নাচ শিখত, ফিগারটাও খুব সুন্দর। আর আদি বেশ মোটা, মুখটা গোলগাল, মিষ্টি, একটা বাচ্চা বাচ্চা ছাপ আছে চেহারাটায়। তার উপর চোখে মোটা ফ্রেমের চশমা। আসলে ছোট থেকেই খেতে খুব ভালোবাসে আদি। খাওয়া দেখলে নিজেকে সামলাতে পারে না। খাওয়া নিয়ে কম কথা শোনেনি টুয়ার মা, তাই স্কুলে টুয়ার সাথে আদির টিফিনও দিয়ে দিত। স্কুল লাইফ অবধি ঠিক ছিল, কিন্তু কলেজে ওঠার পর সবাই যখন ফিগার নিয়ে টোন কাটতে শুরু করলো, তখন থেকে একটু হীনমন্যতায় ভুগছে ও। গাবলু, গোলমটর, কুমড়ো পটাশ, এগুলো শুনতে শুনতে ওর কান পচে গেছে। কিন্তু টুয়া তো ওকে কখনো হেও করে কথা বলেনি। তাহলে আজকে টুয়াও ওকে শরীর দিয়ে বিচার করলো? চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল আদির, তবে নিজেকে সামলে নিল। আজকে ওদের কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান। গম্ভীর মুখে নকল হাসি টেনে নিল। টুয়া চুটিয়ে উপভোগ করছে অনুষ্ঠানটা। ওর গানের গলাটাও ভীষণ মিষ্টি। পরনে হালকা হলুদ আর কালো মিশ্রণের সিল্কের শাড়ির মেয়েটা যখন মধুর কণ্ঠে গানটা গাইছিল, তখন আদি আকুল হয়ে তাকিয়েছিল ওর দিকে। আদি নিজেও একটা কবিতা আবৃত্তি করল। টুয়া বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছে আদি ভীষণ চুপচাপ হয়ে গেছে। এমনিতে তো অনবরত বকবক করতে থাকে, হঠাৎ চুপচাপ হয়ে গেল কেন? টুয়া জানে যে আদি কারোর ওপর অভিমান করলে বা কারো কথায় আঘাত পেলে এমন চুপচাপ হয়ে যায়। আসলে খুব কথা বলেও ভিতরে ভিতরে ভীষণ চাপা স্বভাবের ছেলেটা। কষ্ট পেলে সেটা কাউকে বলতে পারে না। না, তোর ব্যবস্থা আজকে নিতেই হবে, মনে মনে বলে টুয়া। অনুষ্ঠান শেষ হওয়ার পর আদির হাত ধরে টুয়া বলে, চল একটা জায়গায় যাব। আদি গম্ভীরভাবে বলল, আমি যাব না, আমি তোকে যেতে বলছি, তোর মতামত চাইনি বলে আদির হাতটা ধরে টেনে নিয়ে যায় টুয়া। অলরেডি 6টা বাজে টুয়া, আন্টি টেনশন করবে। টুয়া বলল, মা বাড়িতে নেই, মাসিমণির বাড়িতে গেছে, রাতে ফিরবে। আর বাবাও অফিসের কাজে দিল্লিতে আছে, ভুলে গিয়েছিস? টুয়া স্কুটি স্টার্ট করতে করতে বলল, আমার ইচ্ছে করছে না যেতে। আদি মুখ গোমরা করে বলল, ঝালমুড়ি খেতে যাচ্ছি, তাও যাবি না? টুয়া হেসে বলে,
আদি এবার চাপতে পারে না, চিৎকার করে বলে, কি ভাবিসটা কি বলতো তোরা আমাকে? যা ইচ্ছে তাই বলতে পারবি আমাকে? মানছি আমি খেতে ভালোবাসি, তার জন্য এত কথা শোনাবি? খাওয়ার লোভ দেখিয়ে আমাকে দিয়ে সব করানো যায় তাই না? আরে কেন ভুলে যাস, আমারও মন আছে, আমারও তো কষ্ট হয়। কথাগুলো বলতে বলতে গলাটা ধরে আসে আদির, কেঁদে ফেলে ফুপিয়ে। জড়ানো গলায় বলে, আমি জানি আমি হ্যান্ডসাম না, তোর পাশে আমি একেবারেই বেমানান, ওই রকম ম্যানলি রাফ অ্যান্ড টাফনেস আমার নেই, কিন্তু বিশ্বাস কর আমারও একটা মন আছে, আর সেই মন জুড়ে আমি আছি, তাই তো? টুয়া এতক্ষণ চুপ করেছিল, তবে এবারে আর থাকলো না। আদির অসম্পূর্ণ বাক্যটা সম্পূর্ণ করে দিল। আদি অবাক হয়ে তাকালো টুয়ার দিকে। টুয়া এগিয়ে গিয়ে আদির কাঁধে হাত রাখলো, তারপর বলল, তোকে কটা কথা বলবো বলে নিয়ে তারপরে যেতে চেয়েছিলাম, কিন্তু তুই মাঝখান থেকে কত কি বলে দিলি। এবারে আমি বলি, তুই শোন। তোর এই শরীরটা, যেটা নিয়ে তুই হীনমন্যতায় ভুগিস, ভীষণ শীতকালে সেটাকে জড়িয়ে ধরে ঘুমোতে চাই, বেশ একটা টেডি বিয়ারের মতো ফিল দেবে। তুই খেতে ভালোবাসিস, যত ইচ্ছে খা, কখনো বাধা দেব না, তাই বলে সুগার কোলেস্টেরল বাধাস না। ভেবেছিলাম তুই আমি দুজনেই নিজের পায়ে দাঁড়াই, তারপর এই কথাগুলো বলবো, কিন্তু না, খেয়ে খেয়ে তোর ইমোশন লেভেল এত বেড়ে গেছে যে এখন না বললে তুই গঙ্গা যমুনা সরস্বতী বইয়ে দিবি। তাই বলেই দিচ্ছি, ভালোবাসি ভীষণ তোকে, প্রয়োজন নেই আমার রাফ অ্যান্ড টাফের, ওই নরম সরম, তুইটাই একদম পারফেক্ট। একটা না কথাগুলো বলে থামল টুয়া। আদি তখনও হাঁ করে তাকিয়ে আছে টুয়ার দিকে। ও সত্যি টুয়ার যোগ্য? টুয়া আলতো করে আদির কপালে ঠোঁট দুটো স্পর্শ করে বলল, আর কান্নাকাটি করিস না, তুই মন খারাপ করলে আমার ভালো লাগে না, বলে কাছে টেনে নেয় আদিকে। চোখটা মুছে আদি বলে, বিষয়টা সেলিব্রেট করলে হতো না? টুয়া জিজ্ঞাসা করে, কিভাবে? ওই যে ঝালমুড়ি খাবি বলছিলি। লজ্জায় রাঙা মুখটা তুলে একটু হেসে বলে আদি, পাগল একটা, বলে আদির গালটা টিপে স্কুটি স্টার্ট দেয় টুয়া। গল্পের সমাপ্তি এখানেই, আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।